আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ ৩রা জুলাই, এনটিভি 18 বছরে পদার্পণ করল। দীর্ঘ 18 বছরের যে পথ পরিক্রমণ, সেখানে চ্যালেঞ্জ ছিল, আনন্দ ছিল, অভিযাত্রা ছিল। এই চড়াই উতরাইয়ের যে পথ, যে অভিযাত্রা, আমরা মনে করি এনটিভি সেই অভিযাত্রায় চমৎকার অবদান রেখেছে এবং এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া যেমন বহতা নদীর ধর্ম, মানুষের ধর্ম, এবং যারা প্রগতিশীল, যারা সমাজকে, বিশ্বকে কিছু দিতে চায়, এগিয়ে যাওয়াটাই তো তাদের স্বপ্ন। এনটিভির এগিয়ে যাওয়ার এই স্বপ্নের আমরা অভিযাত্রী। আপনার জিজ্ঞাসা, এনটিভির একেবারে শুরু থেকে, প্রথম দিন থেকে সম্প্রচার হয়ে আসছে। এদিক থেকে আমরা আজকে এনটিভির আপনার জিজ্ঞাসা পরিবার, অর্থাৎ ইসলামী অনুষ্ঠান বিভাগ, আজকের দিনটিকে আমরা বিশেষভাবে স্মরণ করতে চাই। আমরা আশা করব এনটিভি যেভাবে আমাদের সাথে সহযোগিতা করছে, এনটিভির যারা ব্যবস্থাপক, যিনি চেয়ারম্যান, তিনি আমাদের অনুষ্ঠানকে নিয়ে যেভাবে ভাবেন, পরামর্শ দেন, স্বপ্ন দেখেন, আমরাও তার সেই স্বপ্নের সাথী। আজকের এই 18 বছরে পদার্পণের এই উজ্জ্বল দিনে, এই সুন্দর দিনে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব, যাতে এনটিভি এগিয়ে যায় সময়ের সাথে আগামীর পথে, এবং এনটিভির ইসলামী অনুষ্ঠান বিভাগ বিশেষ করে আপনার জিজ্ঞাসার জন্য আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এটা আজকে আমাদের দোয়া। এ বিষয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এনটিভির 18 বছরের শুরু, ইসলামিক অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, একেবারেই শুরু থেকে একটি প্রোগ্রাম। 18টি বছর আসলে খুব সামান্য সময় নয়, দীর্ঘ একটি যাত্রা। এই দীর্ঘ যাত্রায় এই যে ইসলামিক অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে, এটা আমি আশা করি। এক্ষেত্রে আমি শুরুতেই যারা এই প্রোগ্রামের পরিকল্পনা, এই প্রোগ্রাম নিয়ে চিন্তা করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে যারা এই প্রোগ্রামে শেয়ার করেছেন, প্রশ্নোত্তর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি অত্যন্ত বিনীতভাবে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর জন্য সর্বোত্তম প্রতিদান দান করেন। এনটিভির মাননীয় চেয়ারম্যান এবং যে সমস্ত দায়িত্বশীল রয়েছেন, যারা এই সুন্দর আয়োজনকে নিয়মিত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সবচেয়ে বড় যে পুঁজি, সফলতার সবচেয়ে বড় যে দিকটি রয়েছে, সেটি হচ্ছে সুস্থতা
এবং সকল প্রকার সংকট সমস্যা দুঃখ কষ্ট বিপদ আপদ মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে রাখেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 18 বছর পর্যন্ত আমরা এখানে কি কথাগুলো বলে যাচ্ছি বা বলছি সেটি জানতে হবে। আপনার জিজ্ঞাসায় প্রোগ্রামের শুরু থেকে আমি যতটুকু জানি একটি মেসেজ গোটা বিশ্ববাসী তথা বিশেষ করে আমাদের এই বাংলাদেশি মানুষদের কাছে আমরা তুলে ধরতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইসলামকে পরিপালনের জন্য কী নির্দেশনা দিয়েছেন সেই মেসেজটুকু একেবারে নির্ভেজালভাবে কোনো ধরনের দলাদলি গ্রুপিং চিন্তাধারা মুক্ত হয়ে সরাসরি সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার জন্য সেই প্রয়াস এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা এই উদ্যোগকে আরও ত্বরান্বিত করা হবে এবং এর জন্য যত প্রকার সাপোর্ট রয়েছে এনটিভি কর্তৃপক্ষ ইনশাআল্লাহ দেবেন। আর এনটিভির এই অগ্রযাত্রাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আরও দীর্ঘায়িত করেন, এই আপনার জিজ্ঞাসা প্রোগ্রাম যেন আরও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ও আমাদের জন্য কল্যাণকর করেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন, এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরআন শিক্ষা। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবুল কাসেম বগুড়া থেকে বলছি। জি ভাইয়া বলুন। আপনাদের 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এনটিভির পরিবারকে আপনাকে অনেক শুভেচ্ছা। আমার দুটো প্রশ্ন ছিল হুজুর। বলুন। আজান এবং একামতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিভিন্ন চ্যানেল সহ প্রায় 90% মসজিদে উচ্চারণ হয়, যাহা ভুল কিনা? আমার মতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভুল উচ্চারণে আজান একামতে নামাজ শুদ্ধ হবে কিনা? 2 নম্বর প্রশ্ন হুজুর। জি। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুন্নি ওয়াসাল্লি। আর আমরা যারা সিয়াসিত্তা হাদিস তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার প্রধান সাহাবীগণের অনুসরণ বাদ দিয়ে প্রায় 2 শতাধিক বছর পর যার মন গড়া ফতোয়া জারি করেছেন, আমরা তাদের অনুসরণ করছি। যেমন নামাজে হাত বাঁধা, রাফেল ইয়াদাইন না করা, প্রথম সিজদার পর তাসবিহ পাঠ না করা, না জামাতে কাতার ফাঁক রেখে দাঁড়ানো, ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়া, বেতের নামাজ ও জানাজার নামাজ ধন্যবাদ। ইচ্ছামতো আপনার আদায়। প্রশ্নটি আমরা পেয়েছি। আমাদের তো খুব সংক্ষিপ্ত সময়ে আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমাদের অনেক ভাইয়ের প্রশ্ন রয়েছে লাইনে। ওনার প্রথম যে প্রশ্নটি আজান ইকামতে উনি আশহাদু আন্না মুহাম্মাদার এই বিষয়ে নিয়ে কথা বলছেন, মুহাম্মাদুর ভুল হয়। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটি বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ সেই উচ্চারণটি শুদ্ধ। আর এই উচ্চারণগত ভুলের কারণে আজানের ক্ষতি হবে না এবং আজান এর কারণে নামাজ অথবা আজানের কোনো ধরনের ক্ষতি হবে না। যদি উচ্চারণটা শুদ্ধ করতে পারে সেটি উত্তম, তবে ওয়াজিব নয় যে উচ্চারণ একেবারে বিশুদ্ধ হতে হবে। জি। দ্বিতীয় প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, উনি উদ্ধৃতি দিয়েছেন এবং সিয়াসিত্তার হাদিসের কথা বলেছেন। ওনার যেটা অবজারভেশন, আমাদের সমাজে আমরা মন গড়া ফতোয়া দিচ্ছি, হাত বাঁধা নিয়ে, আমিন নিয়ে, ইত্যাদি নিয়ে, রাফেল ইয়াদাইন নিয়ে, তো এ বিষয়ে আমাদের করণীয় কি? এই ভাইয়ের প্রশ্ন থেকে আমি একটি বিষয় উপলব্ধি করতে পেরেছি। প্রথম যে জিনিসটি তিনি বলেছেন সেটা হচ্ছে সিয়াসিত্তার হাদিসের কথা উল্লেখ করেছেন। সিয়াসিত্তার হাদিসের বাইরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহিহ হাদিস রয়েছে। আপনি শুধু মানে সিয়াসিত্তার মধ্যে এটাকে সীমাবদ্ধ করার অর্থ হচ্ছে আপনি আসলে হাদিস বিষয় সম্পর্কে আপনার মানে সংকীর্ণতা রয়েছে বা জানার অভাব রয়েছে। দ্বিতীয় নম্বর আরেকটি কমেন্ট করেছেন যেটি অত্যন্ত গর্হিত। কোনো যুগে কোনো আলেম নিজের মন গড়া ফতোয়া দিয়েছেন, এই বক্তব্য একেবারেই গর্হিত, একেবারেই গর্হিত। বর্তমান যুগে যেন প্রবৃত্তিতাড়িত ফতোয়া দিতে পারে, কিন্তু আমাদের পূর্ববর্তী যুগের ওলামায়ে কেরাম যারা আইম্মাতুল ইজতিহাদ ছিলেন তারা মন গড়া কোনো ফতোয়া দেননি। তারা দলিলের ভিত্তিতে বক্তব্য দিয়েছেন। হতে পারে তাদের কাছে যে দলিল পৌঁছেছে সে দলিল হয়তো
তাদের কাছে সহি মনে হয়েছে, সেটা হয়তো পরবর্তী সময় আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটা সহি নয়। কিন্তু মন গড়া ফতোয়া দিয়েছেন, যে বক্তব্যটি দিয়েছেন এটি একেবারেই গর্হিত বক্তব্য। তারপরে আপনি ইখতিলাফি কিছু মাসআলা উল্লেখ করেছেন, যে মাসআলার মধ্যে আলেমদের ইজতিহাদগত ইখতিলাফ রয়েছে। যেই বিষয়ে আলেমদের ইজতিহাদগত ইখতিলাফ রয়েছে, এই বিষয়গুলো আপনি উপলব্ধি করতে পারেননি। তার কারণ হচ্ছে আপনি মানে ইজতিহাদ এবং ইজতিহাদগত যেই বিশাল মানে একটা পরিধি আছে, সে পরিধিতে এবং এই বিশাল অঙ্গনে অবগাহন করতে পারেননি। এই কারণে আপনি এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন, যেটি একেবারেই সংকীর্ণ, একেবারেই মানে গবেষণা এবং মানে চিন্তাধারা বিচ্যুত একটি বক্তব্য। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই, যে সমস্ত মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে আলেমদের, সেটাকে আমরা সম্মান করব, কিন্তু যেটি সহি রয়েছে সেটাকে আমরা স্টাবলিশ করার জন্য চেষ্টা করব। তবে স্টাবলিশ করার পদ্ধতি এমন হতে পারবে না যে আলেমদেরকে অথবা কাউকে তুচ্ছ করে, হেয় করে, কারণ তিনি যেই বক্তব্য দিচ্ছেন তার পক্ষে তার কাছে কোনো দলিল আছে অথবা দলিল থাকতে পারে, সে বিষয় সম্পর্কে যদি না জানা থাকে, জানার জন্য চেষ্টা করি। তবে যেহেতু আধুনিক বিশ্ব অত্যন্ত জ্ঞান নির্ভর একটি বিশ্ব, এটা বর্তমান এই পৃথিবী গ্লোবালাইজেশনের কারণে মানে একেবারে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখতে পাবেন জ্ঞান আমাদের একেবারেই দ্বার প্রান্তে চলে এসেছে, আমাদের হাতের নাগালে চলে এসেছে, সহজে পাওয়া যাচ্ছে। তাই জ্ঞান ভিত্তিক আমরা মানুষদেরকে মানে নলেজ দেওয়ার জন্য চেষ্টা করি, যাতে করে মানুষ বিষয়টি উপলব্ধি করতে পারে। এইভাবে নয় যে মন গড়া ফতোয়া দিচ্ছেন, এই ধরনের বক্তব্য দিলে মানুষ আমাদের বক্তব্য তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে সহি বিষয়টি জেনে তা আমাদের পালন করতে হবে। হ্যাঁ, তাদের মানে তারা আমাদের এই বক্তব্য গ্রহণ করবে না, তারা আমাদের এই বক্তব্য গ্রহণ করবে না। যেমন আমি একটি উদাহরণ দিই, মানে ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত যে হাদিসটি রয়েছে আমিন জোরে বলার ব্যাপারে, এই হাদিসের দুটি রিওয়ায়াত রয়েছে। একটির মধ্যে মানে রাফা বিহা সাউতাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওয়াজ উচ্চ করেছেন। আরেকটির মধ্যে এ কথা এসেছে আখফা বিহা সাউতাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওয়াজকে ক্ষীণ করেছেন। সুতরাং আপনি এই যে মানে রিওয়ায়াতের মধ্যে যেই মানে একটা মানে কন্ট্রাডিকশন রয়েছে, বৈচিত্র্য রয়েছে, মানে এই বিষয়গুলোকে আপনি মানে এটাকে আপনার পর্যালোচনা করতে হবে, ইলমি পর্যালোচনা। মানে এই ধরনের কথা নয় যে বক্তব্য আপনি দিয়েছেন যে মন গড়া ফতোয়া দিয়েছেন, তাহলে এক্ষেত্রে বিভ্রান্তি হবে। এই বিষয়গুলো যেগুলো আপনি উল্লেখ করেছেন সবগুলো ইজতিহাদি বিষয়ে আলেমদের মতবিরোধ রয়েছে। তবে আমরা সময়ে সময়ে এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক কোরআন এবং হাদিসের যে সহি বক্তব্য রয়েছে সেটা আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি এবং করছি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ বিষয় হলো যেখানে মত পার্থক্য, মত বৈচিত্র্য আছে, সেখানে আমরা সুন্দর ভাষা চয়ন করব, সম্মান করে মানুষকে কথা বলবো, এবং যেটা সহি আমরা জ্ঞান চর্চার মাধ্যমে তুলনামূলক বিচারে যেটা সহি মনে করব সেটা আমলের চেষ্টা করব। এই শুদ্ধ পথে আসুন আমরা চলি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাকিল বলছি খিলক্ষেত থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আল আরাফা ইসলামী ব্যাংকে 12 বছর মেয়াদি একটা ডিপোজিট করছি, প্রতি মাসে আমি টাকাটা ছুঁই আর কি। তো এখন এটা 12 বছর পরে যে ইন্টারেস্ট আসবে, এটা কি সুদের পর্যায়ে পড়বে নাকি সুদ হবে না? আর যদি সুদ হয় তাহলে সেই ক্ষেত্রে এই টাকাটা আমি কি করতে পারি? ভাই, আপনার কাছে আমার একটু জানা আছে, সেটা হলো আপনি তো আল আরাফা ব্যাংকে 12 বছর মেয়াদে ডিপিএস করেছেন। যখন ডিপিএস করেছেন, চুক্তি করেছেন, আপনি কি জানেননি তারা কি সুদ দেয় না তারা মুনাফা দেয়? তারা মুদারাবা সিস্টেম, কিন্তু আমি মিউচুয়াল ট্রাস্টে করছিলাম একবার, কিন্তু ওনারা বলছিল যে ওনাদের একটা সুদ হয়, যেখানে ভেঙে ফেলি। তারপরে একটু ওনারা কি আপনাকে সুদ বলেছেন? না, ওনারা বলতে মুদারাবা সিস্টেম, আপনার প্রফিট হয়তো কমতে পারে। এটা আমার মনে হয় প্রাথমিক দায়িত্ব হলো আপনার জেনে নেওয়া। আপনি যেখানে ব্যাংকিং করছেন, লেনদেন করছেন, তাদের কাছে তো আপনার দায়িত্ব স্পষ্ট জেনে নেওয়া। আপনি কিভাবে দিচ্ছেন, কি শর্তে দিচ্ছেন, সেটা কি ইসলামী পদ্ধতি, সেটা কি মুনাফা না সেটা সুদ, এটা আপনার প্রাথমিক দায়িত্ব ছিল। এবং আপনি যদি আমাদের তথ্য সরবরাহ করতে পারতেন আমাদের প্রশ্নের নিরিখে, তাহলে আমাদের পক্ষে স্পষ্ট জবাব দেওয়া সম্ভব হতো। আমরা এখনো চেষ্টা করব। আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? ধন্যবাদ এই ভাইকে, তার প্রশ্ন পেয়েছি। তারই উচিত ছিল আসলে তিনি যেই লেনদেনটা করছেন আর্থিক, সেই লেনদেনটা
মানে এর পদ্ধতি কি, এটা কি শরিয়া সম্মত কিনা সেই বিষয়টি প্রথমেই জেনে নেওয়া এবং যাদের মাধ্যমে এই কাজটি করছেন তাদের কাছ থেকে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে নেওয়া। ইসলামিক ব্যাংকিং সিস্টেমে মূলত যে ডিপোজিটগুলো করা হয় থাকে সেগুলো মানে মুদারাবা পদ্ধতিতে হয়ে থাকে এবং সেগুলোর ক্ষেত্রে সুদী কোনো ধরনের লেনদেন হয় না, সুদের কোনো ধরনের লেনদেন হয় না। তাই এই বিষয়টি আপনি যদি কনফার্ম হয়ে থাকেন তাহলে আপনার সেই অতিরিক্ত যে প্রফিট বা লাভ রয়েছে বা মুনাফা রয়েছে সেটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ, কোনো সন্দেহ নেই। তবে এই বিষয়টা আপনাকে কনফার্ম হতে হবে ব্যাংক থেকে, ব্যাংক যে সিস্টেমে আপনার সাথে চুক্তি করেছে। মানে আপনি একটা আমাদের এখানে সেই প্রশ্ন করছেন, অথচ প্রশ্ন করার দরকার ছিল ব্যাংকে যে আপনারা এটা কিসের ভিত্তিতে করেছেন। সেখানে যদি আপনি কনভিন্স হতেন তাহলেই যথেষ্ট, আর আমাদের কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন ছিল না। আসুন আমরা যথা বিষয়ে যথাস্থান থেকে জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি পাবনা থেকে বলছি। জি। আমার মেয়ের নাম হচ্ছে মুমতাহিনা সাবা, হচ্ছে 2.5 বছর বয়স। জি। কোরআন শরীফের সূরার নাম রাখলে নাকি নাম মাকরুহ হয়, এটা কি ঠিক আছে নাকি? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? না, এই বক্তব্য সঠিক নয়। কোরআনে কারীমের যে নাম রাখলে এটি মাকরুহ হবে, আর মুমতাহিনা নামটাও অশুদ্ধ নয়। ঠিক আছে, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বগুড়া থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি বলতে চাচ্ছি যে কোরআন শরীফ দিয়ে মোবাইলে যে কোরআন শরীফ অ্যাপস আছে, ওখানে যে কোরআন শরীফ আছে সেটা কি শুয়ে থেকে পড়া যাবে? শুয়ে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, কোরআন কারীম অ্যাপস থেকে শুয়ে পড়া জায়েজ রয়েছে, তবে কোরআন কারীমের আদব হচ্ছে শুয়ে না পড়া। কোরআন কারীম তেলাওয়াতের ক্ষেত্রে আদব হচ্ছে শুয়ে না পড়া। আপনি আমাকে প্রথমে একটি জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে জায়েজ কাকে বলা হয়ে থাকে, আদব কাকে বলা হয়ে থাকে। এখানে আমাদের এই জিনিসটি বুঝতে হবে। জায়েজের অর্থ হচ্ছে যে মানে এই কাজটি আপনি করতে পারবেন, কিন্তু এটি মানে শিষ্টাচারগত দিক থেকে অনুমোদিত নয়, করার জন্য আমি বলি নেই। আর আদব হচ্ছে যে এই কাজটি করার জন্য যে শিষ্টাচার আমাদেরকে দেয়া হয়েছে সেটা হচ্ছে মানে এর প্রকৃত আদব, শিষ্টাচার হচ্ছে এটাকে বসে তেলাওয়াত করা, এর মার্জিত রূপ, এবং এটাই হচ্ছে উত্তম কাজ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরআন শিক্ষা, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। কোরআন শিক্ষা আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লাভ করতে পেরেছি, সেটা হচ্ছে যে আমরা যারা কোরআন শিক্ষা গ্রহণ করব তারাও আমরা মর্যাদার দিক থেকে মানে উত্তম হিসেবে সাব্যস্ত হব, আর আমরা যারা কোরআনে কারীমে শিক্ষা দেব তারাও আমরা সেই মর্যাদা লাভ করব। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমাদের সমাজের মধ্যে আমরা কোরআন শিক্ষাটাকে আমরা ব্যাপক করতে পারিনি, এবং কোরআন শিক্ষার যেই জোর দাবি রয়েছে সে দাবিটা আমরা বুঝতে পারিনি। এর কারণ একটাই আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে কোরআন শিক্ষার হুকুম কি, মানে এর কতটুকু বাধ্যবাধকতা রয়েছে, এর অপরিহার্যতা আছে কি না, অব্লিগেশন আছে কি না, এই বিষয়গুলো আমাদের কাছে অস্পষ্ট থাকার কারণে আমরা কোরআনে কারীম শিক্ষার ব্যাপারে একেবারেই উদাসীন। ফলে দেখা গিয়েছে যে মুসলিম উম্মার এই কোরআনের শুরু হয়েছে সেই আয়াত দিয়ে, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকরা, এই আয়াতের মাধ্যমে পড়ার মাধ্যমে শুরু করেছেন। ঠিক দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যেই কিতাবের শুরু হলো ইকরা দিয়ে, যে কিতাবের মধ্যে কোরআনকে তেলাওয়াত করার জন্য বারবার নির্দেশ দেওয়া হয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। তেলাওয়াত শিক্ষার পরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে ওয়া উমিরতু আন আতলুয়াল কোরআন, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যাতে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আর নবুয়তি এবং রেসালতি মিশনের মৌলিক প্রথম দায়িত্ব হচ্ছে, যেটি কোরআনে কারীমের আপনি যদি 4টি থেকে 5টি আয়াতের মধ্যে দেখেন, স্পষ্ট করে আপনার কাছে এটি প্রতীয়মান হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত মিশনের প্রথম যে দায়িত্ব দিয়েছেন সেটি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহ। আল্লাহ তাআলা বলেন যে রাসূল যিনি তোমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছে তার দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন, অর্থাৎ তেলাওয়াত শিক্ষা দিবেন। এটা হচ্ছে রাসূলের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কোথায় গিয়ে ঠেকেছি সেটা আমরা যদি একটু ভালো করে বাস্তবতা যদি দেখি, দেখব যে মুসলিম উম্মার অধিকাংশ সদস্যই কোরআনে কারীম তেলাওয়াতই করতে জানে না। মানে কোরআন শিক্ষার প্রথম যে ধাপটা রয়েছে সেই ধাপেও আমরা উত্তীর্ণ হতে পারিনি। কোরআনে কারীম শিক্ষার মানে প্রথম স্টেজটাও আমরা লাভ করতে পারিনি। অথচ শুধুমাত্র এর একটি অক্ষর তেলাওয়াত করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে, যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে মান ক্বারাআ মিনাল কুরআনি হারফান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনে কারীম এর একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য 10টি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তারপরে তিনি বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি কথা বলছি না আলিফ লাম মিম পুরাটাই হরফ, বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রত্যেকটা অক্ষরেই মানে প্রত্যেকটা অক্ষরেই 10টি করে নেকি দেওয়া হবে। এবার আমি কয়েকটি মানে ভুল বিভ্রান্তির কথা আমি আলোচনা করব। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে শুনবো ছোট্ট একটা বিরতি প্রশ্ন নেওয়ার পরে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কিশোরগঞ্জ থেকে বলছি, স্নিগ্ধা আমার নাম। জি বলুন। আমার 25 বছর বয়স, আমার একটা ছেলে, আমার 18 বছর বয়স, আমার একটা ছেলে হয়, তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মারুফ। তার 5 মাস বয়সে ব্রেনে একটা অপারেশন হয়, তারপর থেকে সে মানে প্যারালাইজড মতো আর কি শুয়ে থাকে, কোনো কথা বলতে পারে না, দেখে কিনা সেটাও জানি না। অনেক দেখাইছি কিন্তু কোনো লাভ হয় না। এখন মা হিসাবে তো আমি ওকে আসলে দেখতে পারি না ভালোভাবে, আমি কি ওকে পাবো কখনো? ওর দেখা হাতটা এগুলো কি আমি দেখতে পারবো কখনো? বোন, আপনার দুঃখ বেদনা আমরা উপলব্ধি করছি। আপনার শিশু সন্তান প্যারালাইজ, তো আপনার প্রশ্নটি কি, আপনি কি জানতে চাচ্ছেন বা আপনি কি করতে চাচ্ছেন? আমি কি এই দুনিয়াতে হয়তো ওর হাঁটা অবস্থায় আমি দেখতে পারবো না, কিন্তু আমি কি মরণের পর ওরা দেখতে পারবো আমার কোলে ও হাঁটবে, খেলবে, দেখতে পারবো? আপনার এই শিশু সন্তান তো প্যারালাইজ অবস্থায় জীবিত আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার মনোবেদনা আমরা উপলব্ধি করছি। আপনি ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া করুন, দেখে আমাদের শায়েখ আপনার ব্যাপারে কি বলেন। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি খুবই আবেগ আপ্লুত হয়েছেন। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন সালাসু দাওয়াতিন লা তুরাদ, 3টি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, কবুল করেন। তার মধ্যে একটি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, মানে পিতামাতার দোয়া সন্তানের জন্য। আপনি আপনার সন্তানের জন্য কোনো ধরনের হতাশা নয়, অস্থিরতা নয়, ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে নিজের জন্য অবধারিত মেনে করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণরূপে সন্তুষ্ট হয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সন্তানের জন্য দোয়া করুন, নিয়মিত দোয়া করুন, দোয়া কবুলের সময়গুলিতে দোয়া করুন, সাজদাতে দোয়া করুন, আজান এবং ইকামতের মাঝে দোয়া করুন, বৃষ্টি যখন অবতীর্ণ হয় তখন দোয়া করুন, রাত্রের শেষ তৃতীয়াংশে দোয়া করুন। আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেবেন এবং পাশাপাশি যে চিকিৎসা চলছে সেটাকে অব্যাহত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে সব কিছু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। একেবারেই মারা গিয়েছে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, লোকেরা বলেছে মারা গিয়েছে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বহু বছর আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন। সুতরাং এর জন্য কোনো অস্থিরতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টি ন্যস্ত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর জন্য মর্যাদা দিবেন
এবং এই মর্যাদা আপনি দুনিয়াতেও লাভ করবেন, আখিরাতেও ইনশাআল্লাহ তাআলা লাভ করবেন। মহান আল্লাহ মায়ের দোয়া কবুল করুন, আমরা এই দোয়াই করছি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি জামাল হক শরীয়তপুর থেকে বলতেছি। জি বলুন। আমার বলুন। আমার তিনটা প্রশ্ন। দুটো প্রশ্ন করবেন? দুটা। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যায় যে ইমাম কখনো অনেকগুলা দোয়া পড়তে পারি, আবার কার কোনো কোনো ইমাম আছে ওই কি বলে আত্তাহিয়াত এবং দরুদ পড়ার আগে সালাম ফিরিয়ে ফেলে। দেখো নাকি অনেকগুলা দোয়া পড়ি আমরা, মোটামুটি আমি কতগুলা দোয়া শিখছি, অনেকগুলা দোয়াগুলা শেষ। তারপরে কি আমি সময় পেলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি এই দোয়াগুলা পড়তে পারবো? জি। হ্যাঁ, আরেকটা দোয়া হচ্ছে আমরা যে বাচ্চাদের যে ফু দেই সকাল সন্ধ্যা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আরে যে দোয়াগুলা এটা কি 3 বার করে পড়তে হয়? মানে যে উযু কবি কালিমাতিল্লাহিত তাম্মা এই দোয়াগুলা। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়েন, আপনি বলছেন কেউ খুব দ্রুত পড়েন, কেউ আগে সালাম ফিরিয়ে পেলেন, আপনার যেই দোয়াগুলো আপনার পড়তে পারেন না, এটা কি উনি পরে পড়তে পারবেন? হ্যাঁ, দোয়া তো মানে আপনি সালাম ফিরানোর পরেও করতে পারবেন, কিন্তু মানে এক্ষেত্রে মানে দোয়ার যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি বা দিক নির্দেশনা, সেটা হচ্ছে দোয়াগুলো আপনি সালাতের মধ্যে করতে পারলে সবচেয়ে উত্তম। কিন্তু সালাতের মধ্যে যদি ইমামের অনুসরণ করার কারণে আপনি করতে না পারেন, পরবর্তী সময় আপনি সেই দোয়াগুলো করতে পারবেন। তবে সেগুলো করতে হলে আপনাকে সালাতের পরে যে আজকারগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যে আজকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি, সেগুলো আদায় করার পর তারপরে আপনি বাকি দোয়াগুলো, যদি আপনি অন্য কোনো দোয়া করতে চান সেটা করতে পারবেন। যে কোনো ধরনের দোয়া করা জায়েজ, এবং দোয়ার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করা, দোয়া মানে অনেক উচ্চস্বরে দোয়া না করা, দোয়ার সুন্নাহ হচ্ছে মানে মনে মনে গোপনে মানে দোয়া করা, নীরবে দোয়া করা। এই কাজটি আপনি যে কোনো সময় করতে পারেন, তবে উত্তম হচ্ছে সালাতের মধ্যে দোয়া করা, সিজদায় অথবা সালাতের শেষ বৈঠকে। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, কিছু দোয়ার কথা উনি উল্লেখ করেছেন, এগুলি কি 3 বার করে পড়তে হয়? না, 3 বার শর্ত নয়, 3 বার শর্ত নয়, একবার পড়লে যথেষ্ট। তবে মানে যখন আপনি কাউকে মানে ফু দিবেন, সেক্ষেত্রে একাধিকবার পড়ার বিষয়টি যারা রুকিয়া করেছেন তারা অভিজ্ঞতার মাধ্যমে এই বিষয়গুলো শেয়ার করেছেন। একাধিকবার হতে পারে, সেক্ষেত্রে 3 বার হতে পারে, 7 বার হতে পারে, বেজোড় হতে পারে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি 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 জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আবু ইউসুফ, দিনাজপুর থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া জায়েজ কিনা? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। জি, মৃত ব্যক্তির নামে নয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। জি, এ বিষয়ে আলেমদের কিছু মতভেদ থাকলেও কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এটি জায়েজ হবে। কোরবানি হবে আল্লাহর নামে মৃত ব্যক্তির বা জীবিত ব্যক্তির পক্ষে, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, আমরা অনেকে যে আকিকা করি, কুরবানির 7 নামে 1 নামে আকিকা দিয়ে ফেলি। জি, কুরবানির 7 নামে 1 নামে আকিকা অনেকে আমরা দিয়ে ফেলি, এটা কি সত্যি? আমার 2 নম্বর প্রশ্ন, বর্তমান যে প্রেক্ষাপটে নামাজ হচ্ছে, মসজিদে ফাঁক করে দাঁড়ায়, এটা উত্তম হবে নাকি বাসায় ছেলে মেয়ে সহ নামাজ পড়া উত্তম হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কোরবানির 7 নামের 1 নামে আকিকা দেওয়া হয়, এটা ঠিক আছে? না, এই পদ্ধতি ঠিক নয়। কোরবানির সাথে আকিকা শেয়ার করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কোরবানির অবজেক্ট, আকিকার অবজেক্ট ভিন্ন। কোরবানির যে বিধান, আকিকার বিধান ভিন্ন। কোরবানির সময় আর আকিকার সময় ভিন্ন। সুতরাং দুইটাকে একসাথ করার প্রশ্নই আসে না।
তাই এক্ষেত্রে আকিকা আপনি করবেন আলাদা, কোরবানির বিধান অনুযায়ী পালন করবেন। আকিকা কোনোভাবেই কোরবানির একটি অংশ হতে পারে না। ওনার দ্বিতীয় প্রশ্নটি করোনা সম্পৃক্ত বর্তমান পরিস্থিতিতে উনি বলছেন মসজিদে ফাঁক ফাঁক করে যে নামাজ পড়া হয় তার চেয়ে কি উনি বাসায় নামাজ পড়লে উত্তম হবে, ভালো হবে? না, বাসায় নামাজ পড়া উত্তম হবে না, মসজিদে পড়াই উত্তম হবে। কিন্তু বাসায় যদি আপনি কোনো কারণে ওজোর সমস্যা ফিল করেন, মনে হচ্ছে যেন আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আপনি বাসায় আদায় করাটা আপনার জন্য বৈধ, জায়েজ, সেই রুখসত রয়েছে। কিন্তু মসজিদে সালাত আদায় করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। উনি নির্দিষ্ট করেছেন যে ফাঁক ফাঁক করে দাঁড়ানো হয়, এই না, জন্য ফাঁক ফাঁক করে দাঁড়ানোর বিষয়টি ওজোর, এতে কোনো অসুবিধা নেই। এটা যদি জায়েজ না হতো তাহলে তো সালাতই হতো না। বিশেষ ক্ষেত্রে ওজোরের কারণে এটি জায়েজ। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন প্রিয় দর্শক। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল বাসেত সিরাজগঞ্জ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, যেটা আমি আপনাদের এখানে একজন প্রশ্ন করেছিলেন, আমার তার সাথে একটু যোগ করতে চাচ্ছি। সেটা হলো মোবাইলের ভিতরে যে কোরআন শরীফ থাকে সেটা দেখে দেখে পড়া যাবে কিনা, এবং সেখানে সে মোবাইলটা যদি পায়ে স্পর্শ লাগে তাতে কি গুনাহ হবে কিনা? কি করলে? মোবাইলের ভিতরে যে কোরআন শরীফ থাকে, হ্যাঁ, ওযু ছাড়া পড়া যাবে কিনা, এবং সেটা স্ক্রিন টাচ করা হবে কিনা, এবং পায়ের সাথে যদি সেই মোবাইলটা স্পর্শ লাগে তাতে গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। কয়েকটি প্রশ্ন। মোবাইলে কোরআন পড়া, ওযু ছাড়া কোরআন পড়া, মোবাইলে পা লাগলে কোনো গুনাহ হবে কিনা? না, মোবাইল যদি আপনি ওযু ছাড়া টাচ করেন, স্পর্শ করেন, এটি জায়েজ, কোনো অসুবিধা নেই। মোবাইল পায়ে লেগে গেলে অথবা পকেটে রাখলে কোনো ধরনের গুনাহ হবে না, কারণ মোবাইল হচ্ছে ডিভাইস। মোবাইল মুসহাফ নয়, কোরআনের যে মুসহাফ সে মুসহাফ নয়। কিন্তু যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন মানে এই ডিভাইস বা অ্যাপ থেকে, সেই অ্যাপসটা যখন আপনি ওপেন করবেন তখন আপনি কোরআনের যে যে কোরআনের যেই আদব রয়েছে সেই আদবটুকু তখন রক্ষা করবেন, তখন সেই আদবটুকু রক্ষা করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন, এই করোনা মহামারী পরিস্থিতিতে কিছু মানুষ, অল্প কিছু মানুষ এই স্বাস্থ্যবিধি মেনে চলেন, হ্যাঁ, তো অধিকাংশ মানুষ এগুলো মানেন না। তো না মানার কারণে যারা মানেন তাদেরকে বলা হয় যে মাস্ক পরার প্রয়োজন নেই, সাবান পানি দিয়ে হাত ধোয়ার প্রয়োজন নেই, বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার প্রয়োজন নেই, মসজিদে নামাজ পড়তে সবাই মিলে পড়বো, হ্যাঁ, ঘরে থাকার প্রয়োজন নেই, সামাজিক দূরত্ব মানার বজায় রাখার কোনো প্রয়োজন নেই, ভাগ্যে মরণ থাকলে হবেই, এগুলো মেনে কোনো লাভ নেই। আসলে আমার প্রশ্ন, এখানে আমরা আল্লাহর উপর তো তাওয়াক্কুল করছি বা করব, তো পাশাপাশি কি এই স্বাস্থ্যবিধি মেনে চলবো, না আসলে তাদের কথা শুনে স্বাস্থ্যবিধি না মেনে শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো? এই বিষয়ে ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে প্রশ্নটি করেছেন এটা তো একটা সেমিনার মতো হয়ে যাবে, বিশাল প্রশ্ন। এই বাবদ ইসলামের বক্তব্য সুস্পষ্ট, কিছু বলবেন? আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই স্বাস্থ্যবিধি মেনে চলা এটি ওয়াজিব। যারা এই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবেন তারা গুনাহগার হবেন, কারণ এর মাধ্যমে তিনি নিজেরও ক্ষতি করছেন, অন্যেরও ক্ষতি করছেন, ইসলামের মূলনীতির পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রওয়ায়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা দাররা ওয়ালা দিরার, নিজের ক্ষতি করতে পারবেন না, আবার অন্যেরও ক্ষতি করতে পারবেন না। ক্ষতির বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবেই করা বৈধ নয়। তাই যে সমস্ত বন্ধুগণ এই বক্তব্য দিচ্ছেন তারা একেবারেই ইসলামের নির্দেশনার পরিপন্থী বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে সতর্কতা অবলম্বন করা। 2 নম্বর যে মাসআলাটি সেটা হচ্ছে তাওয়াক্কুলের সাথে জড়িত হচ্ছে আখযুল আসবাব আল মুবাহা, বৈধ উপায় উপকরণকে গ্রহণ করা। যিনি বৈধ উপায় উপকরণকে উপেক্ষা করে তাওয়াক্কুল এর কথা বলছেন তিনি মিথ্যা ভুল তাওয়াক্কুলের কথা বলছেন। সেটাকে তাওয়াক্কুল বলা হয় না, সেটাকে বলা হয় তাকে তাওয়াকুল। সেটা হলো
মানে আল্লাহ রাব্বুল আলামিন উপর নির্ভর না হয়ে মূলত এই নির্ভরতাকে মানে উপেক্ষা করা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলকে ছেড়ে দেয়া, এটি একেবারেই জায়েজ নেই নিজেকে। সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং এটা তাওয়াক্কুলের পরিপন্থী, আল্লাহ তাআলার উপর যে তাওয়াক্কুল বা নির্ভরতা রয়েছে এর পরিপন্থী কাজ। 3 নম্বর যে মাসআলাটি আপনি ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে আল ইহতিজাজু বিল কদরি, তাকদীরের মাসআলা নিয়ে, মানে তাকদীরের আল্লাহ তাআলা নির্ধারণী নিয়ে কোনো একটি খারাপ কাজের জন্য দলিল হিসেবে এটাকে গ্রহণ করা, এটি হারাম। সমস্ত উলামায়ে কেরামের মতে এটি তাকদীরের যে আকীদা রয়েছে সে আকীদার পরিপন্থী। এই মাসআলাটি অনেক দীর্ঘ, আমি বুঝাতে পারবো না, কিন্তু সংক্ষেপে বলে দিচ্ছি যে সেটা হলো এই যে যাই হোক ভাগ্যে তো আছে, এই বক্তব্য দায়িত্ব না, এই বক্তব্যটি তাকদীরের মাসআলার মধ্যে হারাম। সমস্ত উলামায়ে কেরামের মতে এটি হারাম, কারণ আপনি একটি খারাপ কাজ করার জন্য যাচ্ছেন আর বলছেন আমার তাকদীরে আছে, যেটা হোক হবে। এই বক্তব্য হ্যাঁ, এটা হলো তাকদীরের ভুল ব্যাখ্যা, তাকদীরের উপর ঈমানের যে মৌলিক বক্তব্য রয়েছে সেই বক্তব্যের পরিপন্থী। তাই যে সমস্ত বন্ধুগণ এই বক্তব্য দিচ্ছেন একেবারেই ফালতু, একেবারেই দলিল ভিত্তিক নয়, নিজেদের মন গড়া বক্তব্য দিচ্ছেন। খবরদার, এগুলো থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। বরং তাকদীরের উপর বিশ্বাস, আল্লাহ তাআলার নির্ধারণের উপর বিশ্বাসের দাবি হচ্ছে যেটা, সেটা হলো বান্দা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রেখে মানে বাস্তব কাজে আল্লাহর বিধানগুলোকে অনুসরণ করবে, এটা হচ্ছে তাকদীরের বিশ্বাস। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের অবশ্যই তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, কিন্তু প্রথমে শর্ত হলো নিজের যা করণীয় সেটা আগে করতে হবে। এ দুটার সমন্বয়ে আমাদের বর্তমান যে করোনা পরিস্থিতি, আমরা সেখানে আমাদের থাকতে হবে, অভ্যস্ত হতে হবে সেভাবেই। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে সৈয়দ আব্দুল কাইয়ুম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ব্যবসা প্রতিষ্ঠান 70 কিলোমিটার দূরে আমার বাসা থেকে। কত কিলোমিটার দূরে? কত কিলোমিটার? 70 কিলোমিটার। আচ্ছা, 70 কিলোমিটার। জি, তো ব্যবসার কারণে আমার ওখানে যে মাঝে মধ্যে স্টে করতে হয়, এই ক্ষেত্রে আমার কসরের বিধানটা কি হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন? জি, ধন্যবাদ। পেয়েছি। তিনি বলেছেন যে ব্যবসা প্রতিষ্ঠান তার 70 কিলোমিটার দূরে, সেখানে যদি আপনার মানে পরিপূর্ণ আবাসনের কোনো ব্যবস্থা না থাকে, থাকা অথবা আবাসনের কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে আপনি যতদিন থাকবেন আপনি মুসাফির হিসেবে কসর করতে পারবেন। কিন্তু যদি আবাসন, থাকা, খাওয়া সব কিছুর মানে যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবস্থা থাকে সব কিছু, তাহলে আপনি সেখানে যাওয়ার পরে আপনি মুসাফির থাকবেন না, আপনি মুকিম হয়ে যাবেন। যেহেতু এটা আপনারই মানে একটা প্রতিষ্ঠান এবং আপনার সেখানে সকল ব্যবস্থা রয়েছে, আপনি সেখানে কোনো মুসাফির বা গরিব, অপরিচিত আননোন ব্যক্তি নন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা জানলাম প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হাসানুজ্জামান মিন্টু বলছি ঢাকা থেকে। জি জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আপনার এই যে মহামারীর কারণে হজ বন্ধ হইলো, মসজিদে জামাত বন্ধ হলো, এই মসজিদে জামাত থেকে তো মসজিদে জামাতে মানুষ পরিষ্কার থাকে, তার থেকে তো জঘন্য হইলো কোরবানির সময়টা। এখানে মাঠে যাইয়া হাজার হাজার মানুষ, মানে একটা ব্যাপক খারাপ অবস্থার সৃষ্টি হবে। সেখানে কি আপনারা যারা আলেমরা আছেন সারা পৃথিবীতে সবাই মিলে বসে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়া যায় না? 1 বছর কোরবানি না করলে বা তার বিকল্প কি করা যায়, বা 1 বছর কোরবানি না দিলে অসুবিধা থাকে? কিন্তু আমরা তো এটাতে সবাই খুবই ভীত সন্ত্রস্ত যে কোরবানির সময় একটা ব্যাপক খারাপ অবস্থার সৃষ্টি হবে। এক। দ্বিতীয় হলো, ইদানিংকালে রাতের নামাজে তাহাজ্জুদ নামাজের পরে দোয়া কবুলের জন্য বিভিন্ন আলেম-ওলামাগণ বিভিন্ন দোয়া বা তসবিহ পড়ার জন্য বলেন, এতবার এই তসবিহ পড়ুন, এতবার দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন, তাহলে তো কবুল হবে। আমার প্রশ্ন হলো, একদিকে আপনারা বলছিলেন তাহাজ্জুদ নামাজ পড়েই আল্লাহর কাছে চাইলে দিবেন, আবার নতুন ভাবে যোগ করতেছেন যে এই তসবিহ পড়বেন, ওই তসবিহ পড়বেন। এবং তসবিহ একরকম না, এক একজন এক এক ধরনের কথা বলে। এই ব্যাপারে আমি একটা ব্যাখ্যা চাই। ধন্যবাদ আপনাকে। আমরা দুটির বেশি প্রশ্ন নিতে পারছি না, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তবে আপনার প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি ভূমিকা মন্তব্য করেছেন
হজ বন্ধ করে ফেলা হয়েছে, নামাজ বন্ধ করে ফেলা হয়েছে, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে নামাজ তো বন্ধ হয়নি, হজও তো বন্ধ হয়নি। হজ মক্কায় যারা থাকেন সৌদি আরবে সেখানে সীমিত পর্যায়ে করা হবে, হজ বন্ধ হয়নি, স্বল্প পরিসরে হবে। নামাজ কোথাও বন্ধ হয়নি। নামাজের ব্যাপারে বর্তমান করোনা পরিস্থিতিতে সেখানে সীমিত করা হয়েছে, কিছু ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এ হলো তথ্যগত বিষয়ে আমাদের বক্তব্য। আর আপনি বলছেন যে এর চেয়ে তো মারাত্মক কোরবানি বন্ধ করার আপনি একটা কথা বলছেন, এবং এই ব্যাপারে আপনি বলছেন যারা বিজ্ঞ আলেম আছেন তারা বসে যখন সিদ্ধান্ত নেয়। প্রথমে আপনি এই প্রশ্নে আমরা আসি। ধন্যবাদ এই ভাইকে। আসলে কোরবানির মাসআলা যদি তিনি জানতেন তিনি হয়তো এই বিষয়ে প্রশ্নই করতেন না। কোরবানি করার বিধানটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। জুমহুর ওলামায়ে কেরামগণ কোরবানি করাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। এটি হলো সুন্নতে মুআক্কাদা এবং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সেটাই, এটা সুন্নতে মুআক্কাদা। একদল স্কলার তার মধ্যে হানাফি মাযহাবের ওলামায়ে কেরামগণের একদলের বক্তব্য হচ্ছে, একদলের বক্তব্য তাও মাযহাবের আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে দ্বিমত আছে, এটি ওয়াজিব হলেও তারা এই কথা বলেন নাই যে যদি কোনো কারণে কোনো প্রেক্ষাপটে কেউ কোরবানি না করেন তিনি গুনাহগার হবেন। যেহেতু একটি পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে যদি কেউ কোরবানি না করেন তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন না, এবং এটা একেবারেই ওয়াদেহ স্পষ্ট বিষয়। তাই এক্ষেত্রে কোরবানির ব্যাপারটি বাধ্যতামূলক বিষয় নয়, এবং এই ক্ষেত্রে যদি সতর্কতা অবলম্বন করে কেউ কোরবানি করেন তারা করতে পারেন। আর যদি কেউ কোরবানি না করেন তাহলেও ইসলামী শরীয়তের মধ্যে এটি বড় ধরনের কোনো অপরাধের বিষয় নয়। বর্তমান পরিস্থিতির মধ্যে বড় ধরনের কোনো অপরাধের বিষয় নয়। আর ঈদের সলাত তো আমরা ঈদুল ফিতরের যে সলাত আমরা আদায় করেছি যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতেই আমরা ঈদের সলাত আদায় করতে পারি। সে সম্পর্কে আমাদের মাসআলা রয়েছে, ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। বাকি রয়ে গিয়েছে বন্ধ করার এখানে কিছুই নেই। যদি কেউ প্রয়োজন মনে করেন করবেন না, হ্যাঁ, আর যদি কেউ দেখেন যে না, যে নিয়ম স্বাস্থ্যবিধি অথবা কর্তৃপক্ষ যে ধরনের নিয়ম নীতি দিয়েছেন সেটাকে ফলো করে তিনি কোরবানি করবেন, তিনি করতে পারেন। এখানে বড় ধরনের আশঙ্কা আছে বলে আমি মনে করি না যে আশঙ্কার কথা আপনি উল্লেখ করেছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন রাতের নামাজের ব্যাপারে। উনি বলছেন যে রাতের নামাজের পরেই তো সরাসরি দোয়া করতে হয়, এবং কোনো আলেম বলছেন যে তাসবিহ পড়ে তারপরে দোয়া করতে হবে। তো উনি বলছেন যে উনি কি করবেন? না, তাসবিহের কিছু তাসবিহ আবিষ্কার করার কোনো সুযোগ নেই, তিনি উল্লেখ করেন নাই তাসবিহটা কি। আর কোনো আলেমের বক্তব্য দলিল ভিত্তিক কিনা সেটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। কারো কোনো বিধান তিনি দিলেই তো আর সেটা পালনযোগ্য হয়ে যাবে না। এই বিধানের দলিল আছে কিনা, এটা কি দলিল ভিত্তিক কিনা তার এই বক্তব্য, সেই কথাটি আমাদের কাছে ক্লিয়ার হতে হবে। যদি দলিল ভিত্তিক না হয়ে থাকে তার বক্তব্য গ্রহণ করা জায়েজ নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেটা আমরা পেয়েছি সেটা হলো রাতের শেষ প্রহরে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সে সময় সালাতুত তাহাজ্জুদের পরে দোয়া করতে পারেন। আপনাদের সুন্দর প্রশ্ন করেছেন। তো প্রশ্নের ভাষা সম্পর্কে আমার একটা বক্তব্য আছে। আপনি বলছেন যে আপনারা বলছেন, এখানে আমরা তো মুসলিম, আমরা তো একই। আর আপনারা আমি কবন কীভাবে করলেন? সবাই তো এক কথা বলে না। আমার মনে হয় আপনারা সুনির্দিষ্টভাবে বলবেন কী বলছেন, কী তসবির ব্যাপার, এগুলো যদি আপনারা সুনির্দিষ্ট করেন তাহলে সুন্দর হয়। আমরা তো এক উম্মাহ, আপনারা আমরা, এই বিভাজন কেন? আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে ইদানিং বিভিন্ন ধরনের কোরআন শিক্ষা নিয়ে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে। আমি যারা কোরআন শিক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ করছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, লোকদেরকে কোরআন শেখাচ্ছেন, সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। কোনো সন্দেহ নেই তাদের কাজ অত্যন্ত বরকতময় কাজ, গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এখানে অনেকগুলো মিসকনসেপ্ট প্রচলিত ভুল ধারণা আমাদের মধ্যে বিরাজ করে দিচ্ছেন। তার মধ্যে একদল মনে করতেছে যে কোরআনের তেলাওয়াত শিক্ষা দরকার নেই, কোরআনের শুধুমাত্র অর্থ জানলেই যথেষ্ট। এটা বড় ধরনের মিসকনসেপ্ট, বড় ধরনের ভুল বিভ্রান্তি। ফলে দেখা গিয়েছে যে কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে একেবারেই গুরুত্ব দেন না। আবার আরেক দল মনে করতেন যে শুধুমাত্র কোরআনের তেলাওয়াতটাই শিখতে পারলেই আপনি কোরআন তেলাওয়াত করতে পারলেন, অর্থের এত প্রয়োজন কিসের।
এমনকি আমাদের কাছে অনেকে বারবার এটা প্রশ্ন করে যে কোরআনের অর্থ জানার আমাদের প্রয়োজন আছে কিনা, কোরআনের তাফসির জানা আমাদের প্রয়োজন আছে কিনা। সেটা তাফসির আলেম ওলামা যারা আছেন, বুজুর্গ আলেমরা রয়েছেন, মুফতি রয়েছেন, তারা জানবেন। আমাদের কি প্রয়োজন রয়েছে সেগুলো জানার, মানে এই বক্তব্য দিয়ে থাকেন। আর 3 নম্বর একটি মিসকনসেপ্ট বর্তমানে চালু হচ্ছে, সেটা হলো এই মানে একটু কোরআনে কারিমের মানে দেখে দেখে যদি মানে কয়েকটা আয়াতের অর্থ জানতে পারেন, দেখা যাচ্ছে যে তিনি মনে করেন যে মানে কোরআনে কারিমের এটাই হচ্ছে মানে পরিপূর্ণ দিন, এবং তিনি মানে এটাকেই মনে করতেছে যে মূল পুঁজি। ফলে তিনি মানে কোরআনের মানে প্রকৃত জ্ঞান না নিয়ে কোরআনে কারিমের শিক্ষা দেওয়ার জন্য তিনি একটা মানে মনে করেন যে হ্যাঁ লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য চলে যান, তাফসীর শুরু করে দেন, কোরআন শিক্ষা দেওয়া শুরু করে দেন। তারপরে অথচ তিনি দেখা গিয়েছে যে কোরআনের মৌলিক যেই শিক্ষাগুলো রয়েছে সেগুলো একটাও অনুসরণ করেন না। বিষয়টা কি এরকম যে ছাত্র হওয়ার আগে শিক্ষক হয়ে যাওয়া, শিক্ষক এই ধরনের মানে নিজে মানে ড্রাইভিং শুরু করে দেন, অথচ ড্রাইভিং লাইসেন্স অথবা ছাত্রই হতে পারলাম না, শিখেননি। জি, শিক্ষকতা ভূমিকা এসে অনেক ভুল কথা বলছি। আর আরেকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কোরআনে কারিমের স্টেপগুলো না জানার কারণে আমরা মানে কোরআনকে নিজেদের আমলের জন্য আমরা মানে গ্রহণ করছি না। অনেকে কোরআনে কারিমকে আমরা তাবাররুক হিসেবে বরকতের জন্য শুধুমাত্র গ্রহণ করছি। কোনো সন্দেহ নেই কোরআনে কারিম আল্লাহর কালাম হওয়ার কারণে এর বরকত রয়েছে, এটা আমরা স্বীকার করি, এটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কোরআনে কারিমের মূল টার্গেট কি সেটাও তো জানতে হবে। নিজেদের আমলকে কোরআন কারিম অনুযায়ী পরিবর্তন করার বিষয়টি সেখানে রাখতে হবে। 5 নম্বর আরেক দলের বক্তব্য হচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শিফা, এটাকে তাবিজ দিয়ে তোমার দিয়ে তারপরে ঝাড় ফুক করে মানে এটা শুধুমাত্র ব্যবসায়ের জন্য মানে নিজেদের মানে উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে কিছু উপার্জন করা যায় কিনা, এই ধরনের প্রচেষ্টা। এই যে প্রচলিত মানে মিসকনসেপ্টগুলোর কারণে আমরা কোরআনকে বিভিন্ন চিন্তাধারায় খণ্ডিত করে নিয়ে যাচ্ছি, এবং এই কারণে কোরআনের শিক্ষাটা মৌলিকভাবে যেইভাবে হওয়া দরকার ছিল সেভাবে কোরআনে কারিমের শিক্ষা হচ্ছে না, কোরআনে কারিমের শিক্ষা হচ্ছে না। এখানে আমি যে পয়েন্টটি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই বন্ধুগণ, সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা করা কোরআনে কারিমের প্রথম দাবি। কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে পারলাম না, তাহলে তো আল্লাহর কালামের সাথেই সম্পৃক্ত হতে পারেনি। আল্লাহর কালামের মূল দাবি হচ্ছে যে আল্লাহর কালামের তেলাওয়াতকে সত্যিকার অর্থে সুন্দরভাবে যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেভাবে শিক্ষা গ্রহণ করা। আর এটি দুনিয়ার সব কিছুই শিখতে পারলাম, সব কিছু শেখার মতো আমাদের চেষ্টা রয়েছে, কিন্তু এর জন্য কোনো ধরনের চেষ্টা নেই। আমরা বারবার অনেকে বলে থাকি যে মানে কোরআন, এবং অনেককে দেখা যায় যে মানে বর্তমানেও আছে, আগেও ছিল, বর্তমানে অবশ্য কমে গিয়েছে, সেটা হলো যে বাংলায় উচ্চারণ লেখা আছে। এ ধরনের কোরআন দেখেছেন কিনা? আগের সময় খুব প্রচলন ছিল, এখন বর্তমানে আমি খুব কম দেখেছি, তবে আছে। বাংলা উচ্চারণ দিয়ে তিনি কোরআনে কারিমের তেলাওয়াত শিখতেছেন না, এর মাধ্যমে আপনি কোরআন কারিমের তেলাওয়াত শিখতে পারবেন না। কেন আপনি একজন আলেমের কাছে, একজন কোরআনের কারির কাছে গিয়ে আপনি কোরআনটা শেখার জন্য চেষ্টা করছেন না? বাংলা উচ্চারণের মাধ্যমে তো উচ্চারণ আপনার সঠিক হবে না। এই জন্য কোরআন কারিমের তেলাওয়াত শিক্ষা গ্রহণ করে নিন। এর তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা ফরজে আইন, এর তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। যদি কোনো ব্যক্তি এর তেলাওয়াত শিক্ষা গ্রহণ করতে না পারেন, তাহলে তো তিনি আসলে কোরআনে কারিম তেলাওয়াতই করতে পারলেন না। আল্লাহর কালাম তেলাওয়াত থেকে তিনি মাহরুম হয়ে গেলেন, কোরআনের ফজিলত থেকে তিনি মানে বিচ্যুত হয়ে গেলেন, দূরে সরে গেলেন। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি, সেটা হলো কোরআনে কারিমকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না করে কোরআনে কারিমের নির্দেশনাগুলো বোঝার জন্য, উপলব্ধি করার জন্য, কোরআনের মানের সাথে আমাদেরকে সম্পৃক্ত হয়ে কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে। আর এই কোরআন বোঝার জন্য এই চেষ্টাটুকু আলেমদের কাছে গিয়ে করতে হবে। এটি আপনি এই মিসগাইডেড কিছু লোক আছে যারা নিজেদের বিবেচনা দিয়ে, ধ্যান ধারণা দিয়ে কোরআনে কারিমের ব্যাখ্যা করছেন, এবং মন গড়া, মন মতো মানে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত যারা মান কালা ফিল কোরআন বিরাইহি, যারা নিজেদের মন গড়া বক্তব্য কোরআনের মধ্যে বলে থাকেন, তাদের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করতে যাবেন না। বর্তমানে এই ধরনের কোরআনের থট, কোরআনের স্কুল, এই ধরনের কোরআনের রিসার্চ মানে কেন্দ্র অনেক বের হয়েছে। খবরদার, এটি কিন্তু অনেক বড় ধরনের বিচ্যুতি, সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। 4 নম্বর যে বিষয়টি, আমার বন্ধুগণ, তাবারুক হাসিল করুন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে, আল্লাহর কালামের মাধ্যমে, কিন্তু নিজের আমলের পরিবর্তন যদি না আসে, কোরআনকে যদি আমলে আনতে না পারি, তাহলে আমরা কিন্তু কোরআনের উম্মাহ হতে পারলাম না। মানে কোরআনের যে উম্মাহ, যেই কারণে আমাদেরকে মানে উম্মাতুল কোরআন বলা হচ্ছে, যে আমরা এই কোরআনের উম্মাহ,
সেই মানে কোরআনের উম্মাতে আমরা পরিণত হতে পারলাম না। তাই এখানে আমাদেরকে কোরআনকে নিজেদের আমলে আনতে হবে, কোরআন অনুযায়ী নিজেদের আমলকে পরিবর্তন করতে হবে, ডেলে সাজাতে হবে। সাহাবায়ে কেরামগণ কোন পদ্ধতি অনুসরণ করতেন এটা বলেই শেষ করে দিচ্ছি। যে সাহাবায়ে কেরামগণ যে পদ্ধতি অনুসরণ করতেন সেক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি। সাহাবায়ে কেরামগণ 10টি আয়াত প্রথমে শিক্ষা করতেন, তারপর 10টি আয়াতের নির্দেশনা কী সেটা জেনে নিতেন, তারপরে সাহাবায়ে কেরামগণ সেগুলো আমল করতেন, এরপরে আবার 10টি আয়াত নিতেন। এই পদ্ধতি সাহাবায়ে কেরামগণ অনুসরণ করেছেন কোরআন শিক্ষার ক্ষেত্রে। সুতরাং আসুন না আমরাও প্রত্যেকটি, যদি এই কাজটা আমরা 10টি আয়াত করে করি তাহলে কোরআন কারীমের 6300 কত 62টি আয়াত রয়েছে না, তো এই যে আয়াতগুলো রয়েছে এটা আপনার 6000 মানে ধরলে হিসাব করেন আপনি 10টি আয়াত করে, তাহলে আপনার মানে দেখবেন যে আপনার বেশি সময় লাগবে না, অনেক বিশাল সময় লাগবে না। অল্প সময়ের মধ্যে আমরা যদি 10টি আয়াত করে যদি আমরা আয়ত্ত করার জন্য চেষ্টা করি তাহলে এর মাধ্যমে কোরআনে কারীমও শিক্ষা হয়ে যাবে এবং কোরআন পুরাটাই আমার নিজের জীবনেও আমলে এসে যাবে। এভাবে প্রচেষ্টা চালাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি, আপনি কোরআন শিক্ষা পাঠের যে একটি চিত্র বর্ণনা করলেন, সেই চিত্র শুনতে শুনতে পাশাপাশি আরেকটি চিত্র, সমাজচিত্র আমার মধ্যে জেগেছে। আমরা তো কোরআন এভাবে শেখার জন্য কোনো পরিকল্পনা আমাদের মধ্যে এখন লক্ষ্য করা যায় না। জি, আমরা পবিত্র কোরআনকে ভক্তি করি, শ্রদ্ধা করি এবং আমার কাছ থেকে, আমার জীবন থেকে, হাতের নাগাল থেকে অনেক উঁচু জায়গায় রাখি, ভক্তি শ্রদ্ধা করে, এবং সেটা গোলাপে মোড়ে রেখে দিই। এবং কখনো মনে হলে বা কখনো যদি একটু ধর্মের ভাবাবেগ আসে তখন সেটা নিয়ে একটু খুলি, পড়ি, এবং পড়তে গিয়ে যেরকম বর্ণনা করলাম শুদ্ধ হয়ে পড়তে পারি না, জি, জি, এবং পরে রেখে চুমু খেয়ে তো সওয়াব হলো, রেখে দিলাম। এরপর আপনি বলেছেন অর্থ জানতে হবে, কি বলা হলো জানতে হবে, সেটা জানানো আমাদের প্রয়াস খুবই কম। এরপর যেটা মূল বিষয়, কোরআন কি বলল জীবনযাপনের ক্ষেত্রে সেটা আমল করা, পালন করা। তো এদের 3টি বিষয়, কোরআন শুদ্ধভাবে পড়া, অর্থ বোঝা, উপলব্ধি করা এবং জীবনে এটাকে অনুসরণ করা, পালন করা, এই 3টি বিষয় তো আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না। জি, জি, জি। কিন্তু লক্ষ্য করা আপনার যাবে কিভাবে? আমরা কি যেভাবে বড় হয়েছি বা আমাদের সন্তানরা যেভাবে বড় করছি, সকালে ওঠার পরে তাদের স্কুলের, অর্থাৎ বর্তমান যুগের জন্য ফিট হওয়ার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য, ভালো বাটার ব্রেড পেতে হবে, সেজন্য আমরা প্রস্তুত করছি, ভালো কাপড় পরাচ্ছি, ভালো স্কুলে ভর্তি করছি, অনেক টাকা খরচ করছি, শিক্ষক রাখছি, হাজার হাজার টাকা খরচ করছি, কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক আমরা করছি না। তো মুসলমানদের এই যে একটি সাধারণ জীবনযাপন, বা এটাই তো এখন কমন হয়ে গেছে, তো এটার সাথে আর কোরআন নাজিলের সাথে সম্পর্কটা কি মিলছে? না, প্রশ্নই আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের যে আয়াতগুলো বলেছেন সেখানে স্পষ্ট করে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। একেবারে স্পষ্ট যে কিতাব আপনার কাছে অবতীর্ণ করেছি, মুবারাকুন বরকতময়। কেন? আল্লাহ তাআলা বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এই আয়াতগুলো তারা যথাযথভাবে উপলব্ধি করতে পারে। প্রশ্ন রাখলাম, আপনি সূচনা বক্তব্য দিলেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে আরো জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আব্দুর রহিম, গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছিলাম এই যে মোজেজা শব্দটা, মোজেজা, হ্যাঁ, এখন এই মোজেজা কি নবী রাসূল, শুধু নবী রাসূলরাই মোজেজা পাবে নাকি আল্লাহ যদি কোনো সাধারণ লোকের উপরও কি মোজেজা দিতে পারে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? ধন্যবাদ, পেয়েছি। তিনি মুআজিজা শব্দের মানে প্রকৃত অর্থ না জানার কারণে এখানে একটু বিচ্যুতি ঘটেছে। মুআজিজা হচ্ছে যেই আয়াত বা নিদর্শনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে সম্মানিত করেন এবং সাহায্য করেন, আর এটি অন্যদেরকে অক্ষম করে দেয়া আল্লাহ তাআলার কুদরতের সামনে, এটা হচ্ছে মুআজিজা। আর এই মুআজিজা শুধুমাত্র নবী এবং রাসূলদের সাথে সম্পৃক্ত। এই কাজগুলো অস্বাভাবিক কাজ, এটাকে মানে আমাদের বাংলা পরিভাষায় ব্যবহার করা হয় অলৌকিক। শব্দটা শুদ্ধ নয়, ব্যবহারটা অলৌকিক নয়, মানে লৌকিকও হতে পারে কিন্তু অস্বাভাবিক, যেটা স্বাভাবিকভাবে মানুষ করতে পারে না। যাই হোক, যদি আমরা নবীরা সক্ষম হন, অন্যরা অক্ষম হয়ে যায়, নবীরা সক্ষম হন, অন্যরা এটা করতে সক্ষম হয় না। মানে যেমন আমরা দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছু না, হাতের মধ্যে একটি লাঠি, আর জাদুকররা তাদের
জাদুকর্মের মাধ্যমে যত প্রকার কাজ করেছে সবগুলোকে এই লাঠি যখন রেখে দিয়েছেন সাপে, বিশাল অজগর সাপে পরিণত হয়েছে। ফাইদা হিয়া সুবান মুবিন, এক বিশাল সাপে পরিণত হয়েছে। তারপরে তালফাকু মা ইয়াফিকুন, তারা যা কিছু করছে এগুলো সব জাদু সব কিছুকে কী করে দিয়েছে, সেগুলোকে শেষ করে দিয়েছে, খেয়ে ফেলেছে। সুতরাং বুঝা গেল যে এটা এত অস্বাভাবিক, এটাকে আয়াত বলা হয় থাকে, এটা হলো মুআজিজা। আর বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর বান্দাদেরকে, যাদের আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো ধরনের এই অস্বাভাবিক কোনো কাজ তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পাদিত করে থাকেন, এটা আল্লাহ তাআলার ক্ষমতা, এটা তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নয়। খেয়াল রাখতে হবে, এটাকে কারামত বলা হয় থাকে। এবং এই কারামতটুকু অনেকের কাছ থেকেই, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, অনেকের কাছ থেকেই হতে পারে। তবে এখানে তার ব্যক্তির কোনো ক্রেডিট বা ব্যক্তির কোনো কৃতিত্ব, ব্যক্তির কোনো মর্যাদার বিষয় এখানে নেই। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে সম্মানিত করার জন্য এটি দিয়ে থাকেন। যদি এই সম্মান কেউ পেয়ে থাকেন, তিনি এটি অহংকারের কারণ অথবা প্রচারের কারণ যেন না হন। যদি অহংকার এবং প্রচারের কারণ হয়ে থাকে, তাহলে তিনি তার সমস্ত আমল এবং সমস্ত কিছুকে তিনি ধ্বংস করে দিলেন। প্রিয় দর্শক, আমরা জানলাম মুজিজা শুধু নবী রাসূলদের জন্য নির্দিষ্ট। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার একটি মাত্র প্রশ্ন হয় যে চোখে সমস্যা হলে, কোনো সমস্যা হলে যে ৪১ বার সূরা ফাতিহা করে ফুঁক নেয়, এটা কি কোনো সহিহ দলিল আছে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? না, এর জন্য কোনো সহিহ দলিল নেই, এর জন্য কোনো সহিহ দলিল নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমরা প্রশ্ন নিচ্ছি, প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। গাজীপুর থেকে বলছিলাম, মোহাম্মদ মুরাদ। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে আমরা যে উজু করি, তো অঙ্গ প্রত্যঙ্গ ৩ বার করে ধৌত করতে হয়, তো ৩ বারের বেশি যদি ধৌত করি তাহলে আমার উজু হবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। ৩ বারের বেশি যদি ধৌত করা হয়, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি, ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ আলাইহি, জুমহুর উলামায়ে কেরামের কাছ থেকে এই মাসআলাটি বর্ণনা করেছেন যে এটি মাকরুহ হবে। মাকরুহ হওয়ার অর্থ হচ্ছে এটি উজু হয়ে যাবে, বাকি কাজটি অপছন্দনীয় হলো, বাড়াবাড়ি হলো। সুতরাং এক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি মাকরুহ হবে। এই দুজন ইমাম অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য বর্ণনা করেছেন। তার মধ্যে শুধুমাত্র ১ বা ২ জন আলেমের বক্তব্য সাব্যস্ত হয়েছে, যারা বলেছেন যে না, উজু এর সুন্নাহ লঙ্ঘিত হয়েছে, উজু এর সুন্নাহ লঙ্ঘিত হয়েছে, ফজিলত থেকে তিনি বঞ্চিত হলেন, বাকি তার এটা মাকরুহ হবে না, এই কাজটি মাকরুহ হবে না। আসলে ফজিলত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ বাদ দিয়ে অতিরিক্ত করার মধ্যে কোনো ফজিলত নেই, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। সুতরাং ৩ বারের অতিরিক্ত করাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি, অনুসরণ থেকে বেরিয়ে যাওয়া। অনুসরণ থেকে বেরিয়ে যাওয়া এটা খেলাফুস সুন্নাহ, কোন সন্দেহ নেই, সুন্নাহর বিপরীত কাজ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর থেকে আখি বলছি। জি বলুন। আমার একটা নামাজ সম্পর্কে প্রশ্ন, সেটা হলো আমার ডাক্তার আমাকে একটা ওষুধ দিয়েছেন, সেটা খেলে ৭-৮ ঘন্টা ঘুমাইতে হয়, তা না হলে আমি অসুস্থ হয়ে পড়ি। তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, কখনো কখনো অ্যালার্ম দিয়ে রাখি, অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি, আমি পারি না উঠতে, আমার সেন্স কাজ করে না। আবার ফজরের সময় উঠে আমি ঠিকই এবার নামাজের ফজরটা পড়লাম। আমার প্রশ্ন হলো, আমি কি ১২টার পরে কি আমি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি?
ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। 12টার পরে তাহাজ্জুদের সালাত নয়, আপনি রাতের সালাত আদায় করতে পারবেন। তাহাজ্জুদের সালাত বলা হবে না, এটা হচ্ছে রাতের নামাজ, আপনি পড়তে পারেন। আপনি 4 রাকাত অথবা 8 রাকাত আদায় করতে পারবেন এই সময়ে। তবে এটাকে তাহাজ্জুদ বলা হবে না, এটাকে সলাতুল লাইল, রাতের নামাজ বলা হবে। উনি যদি আপনার 11টা ঘুমিয়ে এসে 12টায় উঠে পড়েন তাহলে কি 12টায় হবে তাহাজ্জুদ? ঘুম থেকে উঠে যদি তিনি পড়েন তাহলে অবশ্যই তাহাজ্জুদ হবে, অবশ্যই তাহাজ্জুদ হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। সালাম বিনিময় হয়ে গেছে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সালাম বিনিময় হয়ে গেছে, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি খুলনা থেকে বলছি, শরীফা খাতুন। জি বলুন। আমি জানতে চাচ্ছি সিজদায় যে আমরা দোয়া করতে পারি কিভাবে, মানে এই বিষয়টা। সিজদা দোয়া, এই তো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন। সিজদা গিয়ে কিভাবে দোয়া করবেন? সিজদা গিয়ে আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারেন। সিজদা গিয়ে আপনি দোয়া করা, সিজদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা সুজুদু ফাজতাহিদু ফিহি দুআ ফাআকসিরু ফিহি দুআ। সিজদার মধ্যে অধিক পরিমাণে দোয়া করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। এবং সিজদা মানে দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় এমন একটি সময়। তাই এখানে আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারবেন, দোয়া করা জায়েজ। মাতৃভাষা করতে পারবেন? যে কোনো ধরনের দোয়া জায়েজ। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি খোরশেদ জি বরিশাল থেকে বলছিলাম। ভাই খোরশেদ বলুন। আমি বলতে চাচ্ছি যে কোরবানির তো গরু, আমরা গরু কিনি, গরুতে 7 জনে আমরা কোরবানি দেওয়ার জন্য মনস্থির করলাম, কিন্তু সেই জায়গায় আমি 5 নাম কোরবানি দিব আর 2 নাম আমার ছেলের জন্য আকিকা দিতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমরা কিছুক্ষণ আগেও জবাব দিয়েছি, আপনি বোধহয় তখন ছিলেন না। 7 ভাগে 5 ভাগ কোরবানি, 2 ভাগ আকিকা। না, আকিকা এর সাথে যোগ হবে না। আকিকার মধ্যে শেয়ারিং জায়েজ নেই, আকিকার মধ্যে শেয়ারিং জায়েজ নেই। এই মাসলাটি আমরা প্রথমেই আলোচনা করেছি, ভালো করে জেনে নেবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, শহীদুল ইসলাম, বরিশাল থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো, জুমার দিনে যে আমরা কাবলা জুমা পড়ি। জি, কাবলাল জুমা। জি হ্যাঁ, কাবলাল জুমা, এটা কি 2 রেকাত করে না মানে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, 2 রাকাত করে আপনি পড়তে পারেন, যতক্ষণ সম্ভব, যতটুকু সম্ভব পড়তে পারবেন, ইমাম সাহেব আসা পর্যন্ত। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শহীদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ঋণ মুক্তির জন্য বিশেষ কোনো দোয়া বা আমল আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ঋণ মুক্তির জন্য বিশেষ কোনো দোয়া বা আমল আছে কিনা? হ্যাঁ, ঋণ মুক্তির জন্য দোয়া রয়েছে, আপনি দোয়ার বইগুলোতে দেখে নেবেন। হিসনুল মুসলিম থেকে দোয়াটি শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। যে হিসনুল মুসলিম দোয়ার বই থেকে দোয়াটি শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা এখানে বললাম, আপনি এটা হয়তো মুখস্থ করতে পারবেন না, আপনার কাজও আসবে না, সুতরাং আপনি দোয়াটি জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, হিসনুল মুসলিমের মধ্যে পেয়ে যাবেন। জি, আমরা জানলাম হিসনুল মুসলিমে আমাদের প্রয়োজনীয় সব দোয়াগুলো আছে, আমরা সেই গ্রন্থের আমরা আশ্রয় নিতে পারি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো আতিকুর রহমান, আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। আমরা যে ফরজ গোসল যে করি, এমনি যে গোসল করি, গোসল করার সময় যে উজু করি, উজু করার পরে এই উজুতে কি নামাজ হবে কিনা, আর এবং এই যে ফরজ গোসল করার পরেও এই উজুতে কি নামাজ হয় কিনা একবার? ধন্যবাদ আপনাকে।
পেছন প্রশ্ন কোন উজুতে নামাজ হয় এভাবে? উনি বললেন যে ফরজ গোসল করেন এরপর অজু করেন, সে অজুতে নামাজ হবে কিনা? ফরজ গোসল করেন, অজু করেন। যদি আপনি গোসল পরিপূর্ণরূপে আদায় করে থাকেন তাহলে আপনার আর উজু করতে হবে না আলাদা, সেই উজুতেই নামাজ হয়ে যাবে, সেই উজুতেই নামাজ হয়ে যাবে। জি, তবে ফরজ গোসল নিয়মটা জানতে হবে। জি, নিয়ম জানতে হবে। সেটা সুন্নাহ হচ্ছে আগে উজু করে নেওয়া। আগে উজু করে নেওয়া দুইটা পদ্ধতি। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত 3টি রওয়ায়াত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত রওয়ায়াতের মধ্যে রয়েছে যে মানে পরিপূর্ণ উজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ উজু করে নিতেন। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে যেভাবে, সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উজু করতেন, শুধুমাত্র পা ধুইতেন না। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ধোয়া একেবারে গোসলের শেষে করতেন। দুইটাই জায়েজ, এটি হচ্ছে সুন্নাহ। আর এই সুন্নাহ যদি কেউ না আদায় করে থাকেন, পরিপূর্ণরূপে তিনি উজু করেন, তাহারাতের নিয়ত করে গোসল করেন, তাহলেও তার গোসল এবং উজু দুইটাই হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আচ্ছা, আমরা যে সগীরা গুনাহ, যে আমাদের যেরকম দুটি গুনাহ আছে, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। জি জি। তো কবিরা গুনাহটা তো আমরা সবসময় জানি না থাকি। তো আমার একটা প্রশ্ন আছে, সগীরা গুনাহ কি কি সেটা একটু বলতেন। আপনি তো এমন প্রশ্ন করলেন, আপনাদের পুরো অনুষ্ঠানের সময়টা খেয়ে ফেলবেন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ কি, তো এই জন্য তো বই পড়তে হবে। কি করবেন? না, ওই যে কবিরা গুনাহ যেগুলো নয় সেগুলোই সগীরা গুনাহ। খুব সহজ, যারা জানেন, এবারে যারা জানেন না তাদেরকে বলে দিলেই হলো। যেগুলো কবিরা গুনাহ নয় সেগুলোই সগীরা গুনাহ। কবিরা গুনাহগুলো যেহেতু আপনি জানেন, বাকিটা হচ্ছে সগীরা গুনাহ। আর এই পদ্ধতিটা কি? পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছে। সেটা হলো মানে আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আইয়াত্তালি আলাইহি গায়রুক। গুনাহ হচ্ছে যেটি তুমি করতে গেলে তোমার অন্তরের মধ্যে খটকা লেগে যাবে, বাধা দেবে, এবং তুমি অপছন্দ করো যে অন্যে তোমার এই বিষয়টি জানুক, সেটাই হচ্ছে গুনাহ, গোপন রাখতে চায়। সুতরাং এই সব কাজই গুনাহ। আর এর মানে এই সকল কাজই গুনাহ, এর সকল কাজই গুনাহ। এখন যেটা কবিরা নয় সেগুলো সগীরার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে সগীরার মধ্যেও তারতম্য হবে, মানে অপরাধের তারতম্য রয়েছে, সেইভাবে তারতম্য হবে। আসলে প্রিয় দর্শক, কিছু কিছু প্রশ্ন করা হয়, সেগুলো জবাব দিতে গেলে পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমরা এই জন্য গ্রন্থ পড়তে পারি। আমরা তো সবাই জানি যে কবিরা হলো বড় গুনাহ, সগীরা হলো ছোট গুনাহ, কিন্তু এর অনেক বিভাজন আছে। আমাদের বইয়ের আশ্রয় নিতে হবে। আপনারা এর মধ্যে যদি সুনির্দিষ্ট কোনো একটি গুনাহ সম্পর্কে জানতে চাইতেন তাহলে আমরা হয়তো সেটা বলতে পারতাম। আসলে আমরা গ্রন্থ পাঠে জেনে নিই বিষয়গুলো। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমি মোহাম্মদপুর থেকে রাশিদ বলছি। আমার দুটো প্রশ্ন ছিল। জি। একটি হচ্ছে যে আকিকার কোনো নির্দিষ্ট সময় আছে কিনা, অর্থাৎ আমি আমার সামর্থ্য যদি এখন না থাকে, আমার ধরেন 6 মাস হয়েছে আমার ছেলের বয়স, হ্যাঁ, তো এখন যদি যে পরিস্থিতি বা সবকিছু বিবেচনা করে এখন যদি আমি না দিতে পারি, পরবর্তী দিতে পারবো কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জুম্মার নামাজের আগে যে সুন্নত নামাজের একটা বিধান আছে, এই বিষয়ে পরিপূর্ণ আর কি বিষয় জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। প্রথমে আকিকা, আপনার সন্তান 6 মাস হয়ে গেছে, বর্তমান সময়ে তো অসুবিধা ফিল করছেন করোনার পরিস্থিতিতে, তো এই সময় সম্পর্কে উনিকে পরে দিতে পারবেন? হ্যাঁ, আপনি পরবর্তীতে আদায় করে দিতে পারবেন। তবে মানে সন্তানের মানে এমন সময় যে সময়টুকু মানে সন্তানের প্রকৃত হক হচ্ছে 7ম দিনে করা। যদি কেউ 7ম দিতে না পারেন, তিনি হয়তো মানে 14 তারিখে করলেন, অথবা 21 তারিখে করলেন, অথবা মানে এই শিশুকালে মানে করাটাই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যেটি প্রমাণিত হচ্ছে সেটা হলো মানে এই শিশু অবস্থায় আকিকা করা। মানে এক্ষেত্রে পরবর্তীতে যে কোনো সময় যখনই সুযোগ হবে, স্কোপ হবে, তখনই করে দেবেন। এখানে মুবাহাদারা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যত তাড়াতাড়ি করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে দিয়েছেন ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, 7ম তারিখে তার পক্ষ থেকে আকিকা করা হবে। সুতরাং যদি কারো আর্থিক সংকট থাকে তার উপরে এমনি আকিকা করারই প্রয়োজন নেই, মানে তিনি আকিকা করার প্রয়োজন নেই। আর যদি আর্থিক
সংকট না থাকে তিনি সপ্তম তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে কোনো ধরনের বাধা নেই। আমরা সুন্নাহ বিষয়টি আমাদের বুঝতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ বাদ দিয়ে তো ইবাদত হয় না। সুতরাং ইবাদতের ক্ষেত্রে এই ফরম্যাট আমাদেরকে মেনে নিয়েই ইবাদত করতে হবে, তবে পরবর্তী যে কোনো সময় আপনি আদায় করেন আদায় হয়ে যাবে। আমরা একেবারে সময় শেষের দিকে, ওনার একটি প্রশ্ন রয়ে গেছে, জুমার দিনে কি কি সুন্নত নামাজ পড়তে হয়? এটা তো অনেক বড় প্রশ্ন। জুমার দিনে আপনি যদি জুমার আগে যান তাহলে আপনি মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। তাহিয়াতুল মসজিদ পড়ার পরে আপনি মসজিদে বসবেন। যদি ইমাম সাহেব চলে আসে, সময় হয়ে যায়, তাহলে ইমাম সাহেবের খুতবা শুনবেন। আর যদি ইমাম সাহেব, আপনি এমন সময় গিয়েছেন যে ইমাম সাহেব আসতে আরও 1 ঘন্টা বাকি রয়েছে, তখন আপনি আরও 2 রাকাত করে আপনি 4 রাকাত অথবা 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ হাদিসের মধ্যে, এমন ওয়াসাল্লা মা কুতিবা লাহু, তার পক্ষে যতটুকু সম্ভব তিনি সালাত আদায় করবেন ইমাম আসা পর্যন্ত। ইমাম আসা পর্যন্ত আপনি পড়বেন। এরপরে যখন জুমার সালাত শেষ হয়ে যাবে, এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা মুসাল্লিয়ান বাদাল জুমাতি, যে জুমার সালাতের পরে মানে সালাত আদায় করতে চায়, ফালিউসাল্লি আরবাআন, সে যেন 4 রাকাত আদায় করে নেয়। সেক্ষেত্রে আপনি মসজিদে যদি 2 রাকাত আদায় করেন তাহলে 4 রাকাত আদায় করবেন। আর যদি বাসায় আদায় করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, তিনি বাসায় আদায় করলে 2 রাকাত আদায় করতেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই বক্তব্যকে সাপোর্ট করেছেন। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম খোলাফায়ে রাশেদিন জীবন ও কর্ম। গ্রন্থটি লিখেছেন মোহাম্মদ নাসির উদ্দিন আর প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। খোলাফায়ে রাশেদিন জীবন ও কর্ম। চমৎকার এই গ্রন্থে রয়েছে দীর্ঘ সূচি। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে অনেক বিষয় রয়েছে। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওনার জীবনের অনেক বিষয় রয়েছে। এরপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে অনেক বিষয় রয়েছে। এবং সবশেষে রয়েছে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিস্তারিত অনেক বিষয় এখানে সন্নিবেশিত হয়েছে। এই গ্রন্থটির মূল্য 450 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন 0171581989। আবারও বলছি 0171581989। খোলাফায়ে রাশেদিন জীবন ও কর্ম। যদি সংক্ষেপে কিছু বলতেন। খোলাফায়ে রাশেদিন জীবন ও কর্ম, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। যে তোমরা যখন হাজার রকমের মতপার্থক্য, মতবিরোধ, বিভ্রান্তির মুখোমুখি হয়ে যাবে, দিশেহারা অবস্থা, তখন তোমরা আমার সুন্নত এবং মানে পথপ্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। তাই এখান থেকে বুঝতে পেরেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খোলাফায়ে রাশেদিন যারা ছিলেন তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতের সাথে সেটাকে সম্পৃক্ত করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সেটাকে যুক্ত করে দিয়েছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের মধ্যে। ফলে খোলাফায়ে রাশেদিনের সুন্নাত সম্পর্কে জ্ঞান নিতে হলে তাদের জীবনী সম্পর্কে, তাদের সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিতে হবে, জানতে হবে। তাদের সম্পর্কে জ্ঞান নেওয়াটাও এখানে আমার বোঝা যাচ্ছে যে এটি ফরজ।
কারণ তাদের সম্পর্কে যদি আমরা জ্ঞান না জানি তাহলে তাদের সুন্নাত কি এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে এই বিষয়টিকে বাধ্যতামূলক একটি বিষয়ে রূপান্তরিত করেছেন। এই রাস্তাটি হিদায়াতের রাস্তা। এখান থেকে যেই পথে বিচ্যুত হয়েছে সেই মূলত মিসগাইডেড। এটি অনেক দীর্ঘ একটি বক্তব্য। জি, এই জন্য খোলাফায়ে রাশিদিনের সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সৌভাগ্য বলতে হবে এনটিভির 18 বছরের পদার্পণের দিনটি আজকে জুমাবার, এবং আপনার জিজ্ঞাসার জুমাবারের লাইভ অনুষ্ঠানটি এই নতুন বছরের পদার্পণের দিনই শুরু হলো। আসুন আমরা যে বার্তা পেলাম আজকের অনুষ্ঠান থেকে এবং যে গ্রন্থের সম্পর্কে আমরা পরিচয় পেলাম, এই গ্রন্থ পাঠে আমরা মনোনিবেশ করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।